নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকাল 10:30টার পর থেকে, কারণ দুদিনের ব্যস্ততায় সকালবেলায় অর্থাৎ ভোরবেলায় ভিডিও করে উঠতে পারিনি। আসলে কি বলতো, রাত জেগেছি তো, তাই ঘুমটা ঠিক করে হয়নি, তাই ভোরবেলায় উঠতে আসলে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। তাই যাই হোক, সকালে তাড়াহুড়ি করে কাজ সম্পূর্ণ করে তারপরে চলে গেছি আমার শাশুড়িকে কিছু কাজের সাহায্য করতে। আসলে দুদিনের কষ্টতে তার একটু শরীরটা খারাপ হয়েছে, তাই যতটা পারি আমার কাজের ফাঁকেও তার কাজটাও একটু করে দিয়ে আসি। তার যেন কষ্ট না হয়, সেও তো একটা মা আমার, তার কষ্ট হলে আমারও খারাপ লাগবে। তাই তাড়াতাড়ি করে আমার কাজ শেষ করে চলে গেছি তার কাজগুলো গোছাতে। বন্ধুরা, একটা কথা তোমাদেরকে খুব বলতে ইচ্ছা করছে, যে সময় থাকতে টাকা জমিয়ে রাখো, নাহলে তোমাকে কেউ ভালোবাসবে না। বুদ্ধি করে একটু করে টাকা করে সঞ্চয় করতে শুরু করো, তাহলে তোমার দেখবে তোমার পাশে তোমার বিপদে তুমি লোক খুঁজে পাবে, বা তোমার বিপদে যদি কেউ না আসে তখন তোমার ওই টাকাটা তোমার কাজে লাগবে। তাই এত কথা বললাম কারণ জানো তো বন্ধুরা, যখন আমার কাছে পয়সা ছিল না বা আমি একটুখানি জমাতে পারতাম না, তখন কিন্তু কেউ আমাকে অত ভালোবাসা বা গুরুত্ব দিত না। কিন্তু এখন ভগবানের ইচ্ছায় একটু একটু করে টাকা আমি সঞ্চয় করে রেখেছি, তাই লোকেরও ভালোবাসা মনে হয় একটু একটু করে সঞ্চয় করতে পারছি। আসলে টাকাই এখনকার দিনে মনে হয় সবচেয়ে বড় সম্পদ। মানুষের আর সেই ভালোবাসা, স্নেহ, মায়া এসব কিছুই মনে হয় এখন আর কাজ দেয় না। যাই হোক, তোমাদের সাথে একটা কথা বলতে বলতে আমার অর্ধেক কাজ প্রায় কমপ্লিট, তাই ওনার কাজের সমস্ত কাঠগুলো গুছিয়ে রাখছি। কাঠগুলো গুছিয়ে রেখে মোটামুটি ওনার এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে আমি চলে যাব আমার রান্নায়। ওনার রান্না উনি করেছে, হালকা পাতলা করে উনি করে নিয়েছে, যাতে করে ওনার হচ্ছে গিয়ে কোনো কাজের অসুবিধা না হয়, মানে ওনার সেরকমভাবেই করে নিয়েছে। তাই ওনার কাজগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছি। আসলে ওনার শরীরটা খুবই খারাপ হয়েছে, দুদিনের রাত জাগায় সে খুব অসুস্থ, তার জন্য তার কাজগুলো মোটামুটি গুছিয়ে রেখে আমি নিচে চলে যাব। আমার ছেলেটারও শরীরটা খুব খারাপ। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা চলে এসেছো তারা অবশ্যই লাইক দিতে ভুলো না কিন্তু, আর যদি খুব ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখে অন্তত সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? আর পাশে থেকো। যাই হোক, কথা বলতে বলতে প্রায় ভিডিওর অনেকটা দূর আমি চলে এসেছি। বন্ধুরা, যে সকল বন্ধুরা আমাকে প্রতিটা মুহূর্তে ভালো ভালো কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, সেই সকল বন্ধুদের বলবো তারা যেন এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা না থাকলে আমি হয়তো এক পাও এগোতে পারবো না। তোমাদের সাহায্যই আমাকে এগিয়ে যাওয়ার অনেক আশ্বাস দেয়। জানো তো বন্ধুরা, বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেছি। এই ব্যর্থতা আর ভালো লাগে না, একটু যেন সফলতা অর্জন করতে পারি, এই আশাই বারবার চেষ্টা করি। সত্যি কথা বলতে এই চেষ্টা জানি না কোন দিন সফলতার কাজে আসবে। ওই চেষ্টা করে যাচ্ছি। গুরুজনেরা বলে গেছে না, একবার না পারলে দেখো শতবার, তাই তার কথা মনে করেই হয়তো এই কাজটা করেই চলেছি। তাই আমার ছেলেটা দেখুন কত বড় বদমাশ। আমি ওখানে ভিডিও করব বলে ওকে স্ট্যান্ডার্ড সেট করছি, ও আগে মুখটা ভেঙিয়ে নেয়। ও মানে প্রচণ্ড দুষ্টু। তাই ওর কথা মতন আমি আবার হচ্ছে গিয়ে এই পাশে ঘুরিয়ে নিয়ে কাটা শুরু করলাম। দায়ের কাজ করছি তো, ছোট মানুষ না হলেও তো আবার হাতে পাতে লেগে যায় যদি। আমারও তো দায়ের কাজ, দাটা খুব ধার, তাই যতটা পারছি এগুলোকে বলে সুপারির পাতা, কিন্তু আমরা বলি আঞ্চলিক ভাষায় বলে বাইল। যাই হোক, আমরা এই সুপারির পাতাগুলোকে কেটে গুছিয়ে রাখছি। বৃষ্টি ওয়েদার, জানোই তো, এর আগে 2 দিন বৃষ্টি ওয়েদারে কি সমস্যা নাই হয়েছে। তাই হচ্ছে কি ওইগুলোকে আগে কেটে কেটে গুছিয়ে রাখার চেষ্টা করছি, কারণ এরপরে যদি ভিজে যায় তাহলে কাঠে উনুন জ্বালাতে পারবে না উনি। ওনার কাজগুলোই করছে। আমার কাজে সত্যি কথা বলতে, আমার যেহেতু পরীক্ষা চলছে বাচ্চাদের, তাই একটু সকালের দিকে কম আসে বাচ্চারা, তাই তাড়াতাড়ি পড়াটা হয়ে যায়। ওর জন্য যতটুকু পারি ওনাকে আমার কাজের ফাঁকে ওনাকে সাহায্য করি। তা যাই হোক, কথা বলতে বলতে তার কাজ মোটামুটি কমপ্লিট করে দিয়ে এসেছি। আর কিছুটা ওই সুপুরির
কাটতে মানে সুপারি পাতা কাটতে বাকি আছে। আমার শ্বশুরমশাই বলে পরে এসে আমি কাটবো, তুমি যাও রান্না করতে। তাই আমিও চলে গেছি আমার রান্না করতে। বেশি কিছু রান্না করব না, আজকে মাছের তেল দিয়ে বেগুনটা ভাজবো। কালকে যে মাছ এনেছিল সব সেই মাছের তেলে দিয়েছে আমাদেরকে, সেটা দিয়ে বেগুনটাকে ভেজেছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতও প্রায় ফুটে গেছে, তার মাছের তেল কমপ্লিট হয়ে গেছে। এবার ভেন্ডি আর আলুটা ভেজেছি। কেন বলো তো, কলতলায় অনেক বাসন ছিল, আমার জায়েরাও মেজেছে টুকটাক করে, যে যেরকম পেরেছে। এতজন বলতে পারো প্রায় 32 জনের রান্নাবাড়ায় বাসন কত হয়েছে, তাই ওরাও কিছু মেজেছে, আমিও কিছু মাজছি। এই যে কিছু বড় বড় জিনিস যেমন এই কড়াই হাঁড়ি এগুলো আমার 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 ওদিকটাতে ছিল, আমি নিয়ে এসে মেজেছি। আমার সেজো যা রাতে মেজে রেখেছে। অর্থাৎ সবাই আমরা মিলেমিশে কাজ করি, আমাদের বউদের মধ্যে কোনো সমস্যা নেই কাজ নিয়ে বা সমস্যা মানে অশান্তি এই সমস্ত কিছু আমাদের বউদের মধ্যে নেই। আমরা মিলেমিশেই থাকি বলেই হয়তো আজও সংসারটা ভালো আছে। কারণ এদের ভাইদের মধ্যে সমস্যা হয়, কিন্তু আমাদের বউদের মধ্যে কখনো ভগবানের ইচ্ছে এখনো পর্যন্ত সমস্যা হয়নি। যাই হোক বন্ধুরা, ভিডিওর শেষ পজিশনে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।